মাজরা না ভালো করে দেখেন আপনারা দেখেন কিছু পোকা আছে ধান গাছের গোড়ায় ঠিক আছে যেটা কিন্তু আপনি এই যে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যায় এই মাঝে মাঝে কাটেন ছোট ছোট করে নেবেন মাকড়সা থাকে না এই যে দুইটা মাকড়সাদের দেখা যায় এই আচ্ছা আপনি লেখেন সবুজ পাতা ফড়িং দেখেন এই যে এই যে এটা কি বলে সবুজ পাতা ফড়িং এই যে দেখেন মাকড়সা এই যে মাকড়সা হাঁটে যাচ্ছে এই যে এই যে নিচে পড়ে গেল এই যে এটা কি বলে সবুজ পাতা ফড়িং হ্যাঁ এরা জাল মাথায় ওই জালের মধ্যে আটকা মাকড়সা এই যে মাকড়সা অন্য পোকারা তখন ধরে ধরে খায় এই যে নিচে ঠিক আছে এই যে হ্যাঁ এই যে পাতা মোড়ানো এই যে দেখাই আপনাকে আপনি যে বললাম না যে এই যে ইয়েগুলো খেয়ে ফেলছে হ্যাঁ পাতা মোড়ানো ছোটটা আক্রমণ হয় হ্যাঁ হ্যাঁ পোকা আছে দেখো ডিম আছে পোকা ডিম রেখে গেছে আছে মাছ কাটা এই যে মাছ কাটছে হ্যাঁ মাছ কাটা এটা দেখেন গোড়াটা পোকা এই যে দেখেন এই যে এখানে পোকা মনে হয় বাড়াইনি দুটো তিনটে আছে দেখি কয়টা আছে আমরা বুঝি এই মাছ কাটা আর এই ফোঁসা এই দুটোই খালি বুঝেন হ্যাঁ এই দুটোর উপর নির্ভর করি ধানের গাছ ভালো থাকতো হ্যাঁ এটা কিন্তু মাছ কাটা নয় বুঝলেন এটা হলো এই যে শীত ব্লাইটের কারণেই এটা পচে গেছে এই যে ভিতরেটা কিন্তু ভালো আছে এই যে দেখেন এই যে এই জায়গা পচানিটা ধরছে মাছ কাটা নয় কিন্তু আপনারা শিওর হলেন না যে এটা মাছ কাটছে এখন মাজরা শুধু এটা পরীক্ষা করবো কি করে এটা দেখেন যদি মাজরা আক্রমণ হয় তা মাথাটা ধরে টান দেবেন উঠে আসবে শিওর হবেন যে এটা মাজরা কাটছে আর ধরেন যদি এটা টানতেছেন উঠতেছে না তাহলে বুঝে যাবেন এখানে রোগ হয় ব্লাস্ট না হলে শীত বেলায় তখন কিন্তু আর মাজরা ওষুধ দেওয়ার দরকার নেই মাজরা পোকা দেখেন তো কোনোটাতে আছে কিনা মাজরার মত এখন পাবেন না ওটা 9 নাম্বার থাকলে টাইনে তুলেন না একবার গোড়া সহ তুলতে হবে এটা 7 গেছে 4 7 9 এই যে ফুটে করে ভিতরে চলে পোকা আছে স্যার এই যে দেখি পোকাটা মাজরা পোকা ডিম না এলো পায়খানা ভিতরে আছে মাজরা এই যে মাজরা দেখেন এই যে আমারে ধরছে মাজরা পোকা এই যে দেখেন দেখছি ও ডিম পাড়ে দিয়েছে ডিম থেকে বাচ্চা বেরিয়েছে মাজরা না ভালো করে দেখেন আপনারা দেখেন লম্বা হয়েছে এই যে এটা লম্বা দেখা যাচ্ছে স্যার মাজরা